নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, বাটার চিকেন। রেস্টুরেন্টে গেলে আমরা কিন্তু অনেক সময় এটা খেয়ে থাকি, তবে আজকে আমি একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো বা বলা ভালো রেস্টুরেন্টের স্বাদের মতো বাটার চিকেন করে দেখাবো, যাতে খরচ হবে একেবারেই নামে মাত্র। দেরি না করে বরং দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য প্রথমে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি, এটা উইথ বোনই নিয়েছি। এরপরে দিয়ে দেবো তাতে স্বাদ মতো নুন, মানে মাংসে যে পরিমাণ নুন দেবেন বলে ভাবছেন ততটা দিয়ে দিলেই হবে। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো আদা রসুন একটু ক্রাশ করা। দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে দেবো এখানে 15 থেকে 20 ml এর মতো সাদা তেল। রান্নাটা একটু সাদা তেলেই করব। আচ্ছা, এখানে রঙটা যাতে সুন্দর আসে তার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো, আর 1/2 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচের মতো। এখানে না তো টক দইটা বাড়িতে পাতা, না এটা ফ্যাটানো। আপনারা চাইলে কিন্তু দইটাকে একটু ফেটিয়েও দিতে পারেন, তবে আমি ফেটিয়ে দিইনি। এইভাবেই ভালো করে মাখিয়ে এবার ম্যারিনেটের জন্য রেখে দেব। এমনিতে তো মাংস যত ম্যারিনেট করে রাখবেন ততই ভালো টেস্ট হয়, তবে আমি ততটা সময় পাইনি, তাই কম করে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, চলে আসি পরবর্তী প্রসেসে। এখানে কড়াইতে আমি ওই 20 থেকে 25 ml এর মতো সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে কিছু গোটা গরম মশলা, যেমন 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3-4টে লবঙ্গ। আর যে গোলমরিচটা দেখলেন এটা একটু ভুল করেই চলে গেল, যদিও আমি গোলমরিচ দেব। আচ্ছা, দিয়ে দেবো এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে একটু রাফলি চপড করেছি, আর বেশ কয়েকটা, মানে কতগুলো বলি, 12 থেকে 15 কোয়ার মতো রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যদিও আরও কিছু দিতে বাকি আছে, সেটা না হয় একে একে দিয়ে দেবো এখানে 1.5 ইঞ্চির মতো আদা, যেটাকে আমি একটু টুকরো করে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো। আর এখানে 12 থেকে 13টার মতো রয়েছে কাজু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচ। এখানে যদি আমি 1 চামচের মতো গোলমরিচ বলি তাহলে বোধহয় বেশি ভালো বোঝাবে। যাই হোক, বলতে পারেন যতটুকু যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন। আর এই একটা জিনিস কিভাবে অমিট হয়ে গিয়েছিল, তাই আমি পরবর্তীতে দিয়ে দিলাম একটা বড় এলাচ। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে এখনও উপাদান কিন্তু বাকি রয়েছে বা উপকরণ বাকি রয়েছে। এখানে আমি 2টো একটু বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি, মানে আরও একটা বেশি টমেটো দিতে পারেন। আমি 2টো টমেটো দিয়ে দিলাম। যেহেতু টক দইটা দিয়েছি এবং দইটা যেহেতু বাড়িতে পাতা না, কেনা দই আবার দেখবেন একটু বেশি টক হয়, তো সেই জন্য আমি 2টো টমেটো দিয়েছি। আর যেরকম কাঁচা লঙ্কা দেখলেন, এখানে 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। সব কিছু মাথায় রাখবেন, লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, গোলমরিচ রয়েছে, তো সেই হিসাব করেই কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। ওটা ঠান্ডা হয়ে গেলে তার একটা পেস্ট আমি বানিয়ে নেব। আচ্ছা, এখানে কড়ার মধ্যে দেখলেন 20 ml এর মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর তার মধ্যে জমাট বাঁধা 1 টেবিল চামচের মতো মাখন দিয়েছি। যেহেতু বাটার চিকেন, মাখন তো লাগবেই, তাই আমি মাখন দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু গরম হয়ে গেলে আমি মাংসগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তবে এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করি, কখনোই কিন্তু ফ্লেমটাকে কম করে রাখবেন না, সবসময় বাড়িয়ে রাখবেন। মাথায় রাখবেন এটা কিন্তু আপনাকে ভাজতে হবে। আচ্ছা, মিনিট 4-5 একটু হাই ফ্লেমে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ব্যাচে ব্যাচেও ভাজতে পারেন, মানে অল্প অল্প করেও ভাজতে পারেন, কিন্তু আমার কাছে না তো অত সময় ছিল আর না সেই মানসিকতা ছিল, তাই আমি সব একসাথে দিয়েই ভেজে নিয়েছি। যেহেতু একসাথে অনেকগুলো দিয়েছি, তাই 5 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজেছি। আপনারা যদি ব্যাচে ব্যাচে কম করে ভাজেন তাহলে কিন্তু সময়টা কমিয়ে নেবেন। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে অফ ক্যামেরায় যেটা আপনাদের দেখানো হয়নি, সেটা কিন্তু অবশ্যই এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। কেন ছেঁকে নেবেন সেটা না হয় পরে দেখাচ্ছি।
আচ্ছা, এটা একটু ছেঁকে নিই, ছেঁকে নিয়ে এই হলো তার টেক্সচার। আসুন পরবর্তী রান্নায় চলে আসি বা মূল রান্নায় চলে আসি। দেখেছেন কড়াইটার অবস্থা কি? আচ্ছা, কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা মাখন দিয়ে দিলাম। এখানে জমাট বাঁধা 1 চামচের মতো মাখন দিয়েছি। দিয়ে এবার মাখনটা একটু গলে আসলে তার মধ্যে দিয়ে দেবো ওই পেস্টটা, যে পেস্টটা আমি এইমাত্র ছেঁকে নিলাম না, সেই পেস্টটা। আচ্ছা, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু কাজু দেওয়া আছে, আর কাজু দেওয়া থাকলে আর সাদা তেলে কোনো কিছু রান্না করলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইতে লেগে যায়। তাই সেটা মাথায় রেখে অনবরত নাড়াচাড়া করেই কিন্তু আপনাকে রান্নাটা করতে হবে। আর অবশ্যই এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। এই যে দেখলেন না ছাকলে এইগুলো সব ওর মধ্যে চলে যেত, এবং যেটা হয়তো রেস্টুরেন্টে এরকম কিছু বাধে না। তাই রেস্টুরেন্টের মতো করে করতে চাইলে আপনাকে কিন্তু এই স্টেপটা স্কিপ করলে চলবে না। কথা বলতে বলতে মাঝে বোধহয় একটু জল দিয়েছিলাম, সেটা আমার বলা হয়নি, কিন্তু আমি লিখে দিয়েছি, সেটা দেখবেন। আচ্ছা, কিছুক্ষণ ফুটে যাওয়ার পর, মানে কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম আমি ওই আগে থেকে ভেজে রাখা চিকেনটা। উফ, এখানেই যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে যখন আমি রান্না করছিলাম আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু আমি ওটার কথা মনে করে বা ওটার গন্ধটা মনে করে আমার সত্যি জিভে জল চলে আসছিল। যাই হোক, একবার কিন্তু বাড়িতে হলেও এইভাবে খেয়ে দেখবেন, একেবারে সামান্য উপকরণে কি যে অনবদ্য লাগে, না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, তার আগে দেখলেন কি আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু গরম জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি। আর ফ্লেমটাকে অবশ্যই একটু কম করে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। মাংসগুলো যেহেতু বেশিক্ষণ ম্যারিনেট করা ছিল না, তাই এটা গলতে একটু সময় লাগবে। তাই এটা ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। আমার মনে হলো যে একটু বোধহয় নুন কম লাগবে, কম আছে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে এবার আবার একটু ঢেকে দেব। মাঝে মাঝে একটু ঢাকনাটা সরিয়ে দেখে নেবেন যে যেরকম ঝোল চাইছেন, মানে যেহেতু বাটার চিকেনে খুব একটা বেশি ঝোল হয় না, তো সেই কথা চিন্তা করে ঝোল কীরকম রাখবেন সেটা মাথায় রেখে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেবেন। তবে আরও একটা কথা বলে রাখি, যেহেতু কাজু দেওয়া রয়েছে তাই কিন্তু ঝোল অনেকটা টেনে আসবে। আচ্ছা, আমার রান্নাটা অলমোস্ট শেষ, দেখে বুঝতেই পারছেন অনেকটা ঝোল শুকিয়ে গেছে। তো শেষ করার আগে আমি 1 মুঠো কাসৌরি মেথি সেটা একটু ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেব এর প্রধান উপাদান, সেটা হলো, প্রধান বলবো না, প্রধান তো বাটার, যাই হোক অন্যতম উপাদান এই ফ্রেশ ক্রিম। চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন একটু ফ্রেশ ক্রিম দেওয়ার। আর যদি একান্তই হাতের কাছে, তার কারণ অনেক গ্রামের দিকে হয়তো ফ্রেশ ক্রিম হাতের কাছে পাওয়া যায় না, সেক্ষেত্রে দুধের সর ছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। তবে যারা পাবেন তারা কিন্তু অবশ্যই ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবেন। নেমে গেছে আমার আজকের অসম্ভব সুন্দর স্বাদের বাটার চিকেন। এটা না কুলচা, পরোটা, রুটি এগুলোর সাথে অনবদ্য লাগবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে। আজকের মতো টাটা, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।